আমার দু চোখ চলে গেছে, আমাদের কোনো আফসোস নেই। কিন্তু আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব যদি থাকতো, এই পরিবর্তন যদি আর একটা বছর আগে আমরা আনতে পারতাম। যারা পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত দিনকে বিজয় করবার জন্যে, সত্যকে প্রতিষ্ঠা করবার জন্যে, জালিমের জুলুমকে রুখে দিয়ে নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান। বিশেষ করে আন্দোলনে যারা জীবন দিয়েছে, এই যে আপনাদের পাশেই তো চক্ষু হসপিটাল, এই হসপিটালে গত কয়েকদিন আগে আমরা 2 বার আসছি। আমি সেদিন সর্বশেষ আমাদের চোখ হারানো ওই রিক্সাওয়ালা ভাই দেখলাম যে সে চোখ হারিয়ে ফেলছে, কিন্তু শুধু সে হাসে। আমি বললাম, ভাই আপনি কি খুশি এই পরিবর্তনে? বলছে আমি খুবই খুশি। সে আমাকে বলল যে পরিবর্তন আসছে, এটি খুশি আমি, কিন্তু এই পরিবর্তনটা যদি আরও একটা বছর আগে আসতো তাহলে প্রিয় মানুষটাকে পেয়ে যেতাম। আমি কিন্তু প্রথম বুঝতে পারিনি, বিশ্বাস করেন। আমি তাকে আবার গায়ে হাত বুলাই বললাম যে কি বললেন প্রিয় মানুষ? বললো এ আমার আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, হয়তো তিনি থেকে যেত। আমার দু চোখ চলে গেছে, আমাদের কোনো আফসোস নেই। কিন্তু আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব যদি থাকতো, এই পরিবর্তন যদি আর একটা বছর আগে আমরা আনতে পারতাম। আমরা আজ যে মহামানবের জীবন আদর্শ নিয়ে আমরা আলোচনা করতে এসেছি, তার জীবনের জন্ম থেকে ইন্তেকাল পর্যন্ত প্রতিটি জিনিস, প্রতিটি ঘটনা, প্রতিটি উপমা, প্রতিটি বক্তব্য, প্রতিটি ইঙ্গিত গোটা মানব জাতির জন্য এক একটি নসিহত। সুবহানাল্লাহ। পৃথিবীতে একজন মানুষ, তিনি তার প্রথম দিন শুরু করেছিলেন, তার জীবনের প্রথম অধ্যায় শুরু হয়েছিল আজকে ছাত্র সমাজের যে স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস, ইনসাফ। আল্লাহ রাসূল যখন শিশু, তখন কিন্তু মা হালিমার দুধ পান তিনি করতেন, কিন্তু এই দুধ পানের আরেকজন অংশীদার ছিল। আল্লাহ রাসূল সিরাতে পাওয়া যায়, আল্লাহ রাসূল কিন্তু শিশু রাসূল মুহাম্মদ, তিনি কিন্তু একটি দুধ পান করতেন, আরেকটি তার অপর ভাইয়ের জন্য রেখে দিতেন। সুবহানাল্লাহ।